আসসালামু আলাইকুম। আজকে আমরা ফিক্স পয়েন্ট ইটারেশন মেথডটা দেখব। If an equation f of x equals 0 from x equal to 5x, একটা ইকুয়েশন f of x যদি আমরা x equal to 5x আকারে প্রকাশ করতে পারি, যেখানে মডুলাস অফ 5 প্রাইম x নট লেস দ্যান 1, x নটের যে কোনো একটি মান যদি আমরা 5 প্রাইমের ডেরিভেটিভে বসাই এবং ওইটার মডুলাস যদি 1-এর ছোট হয়, তাহলে আমাদের f of x equal to 0 আকারের সমীকরণকে ফিক্স পয়েন্ট ইটারেশন মেথডে করা সম্ভব। Then the root of the given equation f of x equals 0 can be found by the process of iteration. অর্থাৎ ইটারেশন পদ্ধতিতে f of x ইকুয়েশনের মূল নির্ণয় তখনই সম্ভব যখন কি আমাদের এই শর্তটা মানবে। তাহলে আমরা ইটারেশন মেথড পদ্ধতিটা দেখি। ইফ এক্স নট বি দ্য ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন, অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত মূল নির্ণয় করার ক্ষেত্রে এক্স নট যদি আমাদের আদি মূল হয়, আদি আসন্ন মান হয়, তখন আমরা নাও পুটিং দ্য এক্স ইকুয়াল টু এক্স নট ইন দ্য ফাই অফ এক্স and we get a better approximation x1. আমাদের কাঙ্ক্ষিত মূল নির্ণয় করার ক্ষেত্রে x নট হবে আদি আসন্ন মান। তাহলে আমরা x এর স্থানে আমরা x নট বসায় দেব ফাই অফ x এ। তখন আমরা একটা ভালো আসন্ন মান পাবো, যেটা হলো x1। যেখানে এটাই লেখা হয়েছে। যদি আমরা xn-1 বসাই, তাহলে এই সমীকরণে আমরা x এর বদলে x নট বসাবো। এই যে x নট বসিয়েছি, তখন কি আমরা বলছি উই গেট বেটার অ্যাপ্রক্সিমেশন x1। তাহলে কি আমরা x1 পাই x নট বসিয়ে। তাহলে এটা হলো কি, এই অংশটা হলো আমাদের x1, তাই আমরা এখানে x1 লিখছি। এগেন পুটিং x ইকুয়াল টু, আবার আমরা কি যদি x ইকুয়াল টু x1 বসাই ইন ফাই অফ x, অর্থাৎ এই অংশে যদি কি আমরা এই x এর স্থানে যদি কি আমরা x1 বসাই, তখন আমরা কি আমাদের নেক্সট অ্যাপ্রক্সিমেশন x2 পাবো। দ্যাট ইজ x2 ইকুয়াল টু ফাই অফ x1 ইন এ সিমিলার ওয়ে উই গেট। অর্থাৎ একইভাবে কি আমরা যদি এই x এর স্থানে x2, x3, x4 xn যদি বসাই, তাহলে কি আমরা আরও বেটার অ্যাপ্রক্সিমেশন x3, x4 xn+1 অ্যাপ্রক্সিমেশন পাবো বসাই। তাহলে আমরা বেটার অ্যাপ্রক্সিমেশন xn+1 পাবো। এবং এই প্রসেসটা কি আমাদের চলতেই থাকবে যতক্ষণ না আমরা আমাদের কাঙ্ক্ষিত মূলটা পাই। যখনই আমরা আমাদের কাঙ্ক্ষিত মূল পেয়ে যাব, তখনই অঙ্কটা স্টপ করে দেব। এখন আমরা একটা সমীকরণের ইটারেশন মেথড পদ্ধতিতে সমাধান করব। ইউজ ইটারেশন মেথড টু ফাইন্ড দ্য রিয়েল রুট অফ দ্য ইকুয়েশন সাইন স্কোয়ার এক্স ইকুয়াল x² - 1। এই সমীকরণে রিয়েল রুট নির্ণয় করতে বলেছে ইটারেশন মেথড পদ্ধতি ব্যবহার করে। তাহলে সলিউশনটা হলো গিভেন, প্রথমে কি আমরা আমাদের সমীকরণটা লিখে নিই। সাইন স্কোয়ার এক্স ইকুয়াল x² - 1, এটা আমাদের 1 নং সমীকরণ। যেহেতু আমরা এটা একটা ফাংশন আকারে করব, তাই আমরা এক পাশে সব নিয়ে নিয়েছি। সাইন স্কোয়ার এক্স মাইনাস x², 1 এই পাশে আসলে +1 ইকুয়াল 0। এখন এটাকে কি আমরা f of x ফাংশন ধরে নেব। তাহলে f of x ইকুয়াল সাইন স্কোয়ার এক্স মাইনাস x² +1। সেমভাবে বাইসেকশন মেথডে আমরা যেরকমভাবে করেছিলাম আমাদের আদি মূল নির্ণয়ের ক্ষেত্রে, যে এই ফাংশনের মান একবার প্লাস এবং মাইনাস হতে হবে, এবং যেই মানের জন্য ফাংশনের মান প্লাস এবং মাইনাস হবে, ওইখানের গড় হলো আমাদের আদি মূল। তাই আমরা প্রথমে দেখে নেব যে সাইন স্কোয়ার এক্স মাইনাস x² +1 কোন মানের জন্য প্লাস এবং মাইনাস মান দিবে। ক্যালকুলেটরে তাহলে আমরা প্রথমে ফাংশনটা তুলে নেই। আর যেহেতু সাইন কজ রয়েছে, সাইন কজ থাকলে অবশ্যই ক্যালকুলেটর রেডিয়ান মোডে নিয়ে কাজ করতে হবে। ক্যালকুলেটরকে প্রথমে রেডিয়ান মোডে নিয়ে নেই। সিলেক্ট মোড
4 হলো রেডিয়ান মোড, ক্লিক 4। এবার তাহলে ফাংশনটা লিখি, সাইন স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1। এবার আমরা ক্যালে ক্লিক করি, তাহলে এক্স হোয়াট এসেছে। এক্সের মান দিয়ে দেখব কোথায় এক্সের ফাংশনের মান ধনাত্মক এবং ঋণাত্মক হয়। যদি আমরা 0 দেই এক্সের মান, তাহলে ফাংশনের মান পাই 1। আর আবার ক্যালে ক্লিক করি, যদি 1 দিই ফাংশনের মান, তাহলে এটাও 0.70 অর্থাৎ ধনাত্মক পাই 1 এবং 0 জন্য। তাহলে আমরা 2 এ দিয়ে দেখি, ক্যাল 2 মাইনাস পাই 1 এর জন্য ধনাত্মক এবং 2 এর জন্য কি ঋণাত্মক মান পাই। তাহলে আমরা ধনাত্মক 1 এবং 2 নিতে পারি, কিন্তু আমরা চেষ্টা করব মূলগুলো যাতে আমাদের খুবই কাছাকাছি হয়, তাহলে আমরা কাঙ্ক্ষিত মূল খুব সহজেই নির্ণয় করতে পারবো। এখানে 1 2 1 এ যেহেতু প্লাস হচ্ছে এবং 2 এ যেহেতু মাইনাস হচ্ছে, তাহলে ইজিলি আমরা 1 2 নিতে পারি, সমস্যা নেই। কিন্তু এই ক্ষেত্রে কি আমাদের অঙ্কটা একটু বড় হবে, ইটারেশন পদ্ধতিগুলো অনেকগুলো করতে হবে। কিন্তু এখানে 1.3তেও কি আমাদের এই ফাংশনের মানটা কি ধনাত্মক দেয়, যেরকম ক্যাল 1.3 ধনাত্মক হয়েছে। আবার যে ক্যাল 1.5, এখানে কি মাইনাস 0.2550 একটা, অর্থাৎ 1.3 এবং 1.5এও কি এই ফাংশনটা একবার ধনাত্মক একবার ঋণাত্মক দেয়। তাহলে আমরা চেষ্টা করব যত কাছাকাছি মানটা নেওয়া যায়। 1 এবং 2 নিলে যে হবে না ঠিক তা না, হবে, কিন্তু ইটারেশন ধাপগুলো অনেকগুলো হবে, তাই আমরা চেষ্টা করব কাছাকাছি যে মানগুলো থাকে ওইগুলো নেওয়ার জন্য, তাহলে ইটারেশন ধাপ কম হবে। তাহলে ফাংশনে এক্স এর মান যদি 1.3 বসাই, তাহলে আমরা কি ধনাত্মক পাই, আর যদি 1.5 বসাই তাহলে আমরা ঋণাত্মক পাই। তাহলে কি আমাদের 1.3 এবং 1.5 এর মধ্যেই কি আমাদের মূল রয়েছে, আদি মূল, ঠিক আছে। তাহলে আমরা লেট দ্য ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন এক্স নট, আমরা ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশনকে এক্স নট ধরে নিয়েছি। তাহলে 1.3 প্লাস 1.5/2 গড় নির্ণয় করে আমরা এক্স নট নির্ণয় করলাম 1.4। নাও দ্য গিভেন ইকুয়েশন 1, অর্থাৎ গিভেন ইকুয়েশন 1টাকে আমরা একটু মডিফাই করে লিখব, কারণ যেহেতু কি আমরা মেথডে পড়েছি এক্স ইকুয়াল টু 5x আকারে করতে হবে, তাই আমরা এক পাশে সিঙ্গেল এক্স রাখতে হবে আর বাকিটুকু কি আমরা 5x ধরে নেব। এক্স স্কোয়ার রাখলাম আর 1 এই পাশে দিয়ে দিলে +1, আর যেহেতু সিঙ্গেল এক্স রাখতে হবে তাই এক্স ইকুয়াল টু √sin স্কোয়ার x + 1 ইকুয়াল টু 5x লেট, এটা আমরা 5x ধরে নিয়েছি। এবার যেহেতু আমাদের দেখতে হবে যে অ্যাপ্লিকেবল কিনা, আমাদের ইটারেশন মেথড পদ্ধতিতে করা যায় কিনা, এই জন্য 5xকে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে 5x ইকুয়াল √sin স্কোয়ার x। এবার যদি আমরা ডিফারেন্সিয়েশন করি x এর সাপেক্ষে, তাহলে ডিফারেন্সিয়েশন সূত্র অনুযায়ী 1/2√x, তাহলে 2 এই যে রুট সম্পূর্ণটাকে আমরা x ধরে করে ফেলেছি। সাইন স্কোয়ার ডিফারেন্সিয়েশন করলে আমাদের 2 সাইন, আর সাইনকে আবার করলে কজ, আর 1 এর ক্ষেত্রে 0 হয়। তাহলে 5' ইকুয়াল টু sin x cos x √sin স্কোয়ার x + 1। ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন অর্থাৎ আদি আসন্ন মান 5' এ বসাবো। 5' এ বসালে এটার মডুলাস করব, তাহলে sin 1.4 cos 1.4 √sin স্কোয়ার 1.4 + 1, তার মডুলাস কি 1 এর থেকে ছোট হয়, তাহলে কি আমাদের অ্যাপ্লিকেবল হবে। এই ফাংশনের জন্য ইটারেশন মেথডটা প্রয়োগ করে আমরা রুট বের করতে পারবো। We have by iteration method x of n + 1
ইকুয়াল ফাই অফ এক্স এন, অর্থাৎ আমরা ইটারেশন মেথডটা লিখে নিয়েছি, যেখানে কি আমাদের ফাই অফ এক্স ইকুয়াল টু কি রুট ওভার সাইন স্কোয়ার এক্স প্লাস 1। পূর্বের পেজে আমরা বের করে নিয়েছি ফাই অফ এক্সের মান। x1 পাওয়ার জন্য কি আমরা ফাই অফ এক্সে এখানে কি এক্সের স্থানে x0 বসাবো, যেরকমটা আমরা মেথডে পড়েছিলাম। তাহলে এখন এক্সের স্থানে x0 বসিয়েছি, এখানে 1.4, যেহেতু কি আদি আসন্ন মান আমাদের x0 ইকুয়াল টু 1.4, তাই 1.4 বসিয়েছি। যেমন ক্যালকুলেটরে যদি আমি করি, রেডিয়ান মোডে নিয়ে নিতে হবে অবশ্যই। ফাই অফ এক্স কি আমরা ক্যালকুলেটারে তুলব রুট ওভার সাইন এক্স স্কোয়ার প্লাস 1, এটা হলো আমাদের ফাই অফ এক্সের মান। আমরা এখানে x0 বসাবো, তাহলে ক্যালে ক্লিক করব, x0 হলো আমাদের 1.4 ইকুয়াল, তাহলে আমরা মান পাই, এটা কি আমাদের x1। এবার আরও বেটার অ্যাপ্রক্সিমেশন পাওয়ার জন্য কি আমরা x2 নির্ণয় করব। x2 নির্ণয় করতে গেলে এখানে x1 এক্সের স্থানে কি x1 লিখতে হবে, তাহলে x1 লিখেছি, তাহলে x1 এর মান লিখতে হবে। যেহেতু কি আমাদের এই ফাংশনটা তোলাই রয়েছে এবং x1 এর মানটাও কি আমাদের অ্যান্সারে দেওয়া আছে, তাহলে কি আমরা সরাসরি ক্যালে ক্লিক করে অ্যান্সার লিখে ফেলব। তাহলে আমরা x1 এর মান দেওয়া আছে, তাহলে আমরা x2 এর মান পেয়েছি 1.4043, এই যে এটা। তারপর আমরা x3 এর মান বের করব আরও বেটার অ্যাপ্রক্সিমেশনের জন্য। যেহেতু x2 এর মান দেওয়া আছে, ফাংশন লেখা আছে, ডাইরেক্ট আমি ক্যালে ক্লিক করে অ্যান্সার দিয়ে দেব। আমরা কি x3 এর মান পেয়েছি, x3 এর মান এটা। তারপর x4 এর মান বের করব, সেমভাবে কি আমরা ক্যালে ক্লিক করলে অ্যান্সার দিব, x4 এর মান পেয়ে যাব। আবার x5 এর মান বের করার জন্য ক্যালে ক্লিক করে আনসার x5 এর মান পেয়েছি। এরকম করতে করতে তোমাকে যদি কি 2 গড় 3 গড় যত গড় প্রশ্ন উল্লেখ থাকবে, দশমিকের পর 4 গড় অথবা 5 গড় করার জন্য তুমি তত গড় অনুযায়ী মিলার পর এখানে অঙ্ক স্টপ করে দিবে। আমি এখানে 8টা ধাপ করেছি, আমার এখানে কি প্রায় সবগুলো মিলে গেছে, জাস্ট শেষের সংখ্যাটা ছাড়া। তাহলে কি আমাদের সবগুলো মূল মিলে গেছে, 1.404499116644, শুধুমাত্র এটা মিলে নাই। এখানে রয়েছে 7 আর নিচে রয়েছে 8, সমস্যা নেই। দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ দ্য রোড ইজ 1.40449916। আমরা 6 পর্যন্ত রেখেছি, দশমিকের পর 6 গড় 7 গড় রেখেছি। সামারিটা আমরা আবার দেখে নিই। প্রথমে আমরা সমীকরণটা লিখে নিব, তারপর ফাংশন আকারে প্রকাশ করে প্লাস আদিমূল নির্ণয় করার জন্য ফাংশনের মান কোন মানের কারণে ধনাত্মক এবং কোন মানের কারণে ঋণাত্মক হয় সেটা নির্ণয় করব। তারপর আদি মান নির্ণয় করব, তারপর ফাই অফ এক্স ধরে নেব। ফাই অফ এক্স নির্ণয় করার পর এই ফাংশনটা অ্যাপ্লিকেবল হবে কি না এই সমীকরণের জন্য সেটা নির্ণয় করব। তার জন্য কি আমাদের ফাই প্রাইম নির্ণয় করতে হবে। ফাই প্রাইম নির্ণয় করেছি, তারপর ফাংশন অ্যাপ্লিকেবল কিনা সেটার মান বের করব। মডুলাস অফ ফাই প্রাইম x0 এর মান যদি 1 থেকে ছোট হয় তাহলে কি ফাংশনটা অ্যাপ্লিকেবল হবে। তারপর ইটারেশন পদ্ধতিতে কি আমরা মান বের করব, দশমিকের পর যত গড় চেয়েছে তত গড় পর্যন্ত আমরা করার পর স্টপ করে দিব, মিলে যাওয়ার পর স্টপ করে দিব, আর সেটাই হবে কি আমাদের আনসার, অর্থাৎ নির্ণয় মূল।